3 বছর যাবত সেমাই নিয়ে কাজ করতেছি আর আলহামদুলিল্লাহ সবই আমার রিপিট কাস্টমার। একেবারে ফ্রেশ জিনিস দিয়ে সেমাইটা বানাচ্ছি, কারণ বছরে একবার একটা মানুষ একটা জিনিস খাবে, তো সেটা যদি ভালো না হয় তাহলে কিভাবে? বাজারের সেমাই এই খামিরটাকে করার পর আপনি 1 ঘন্টা রাখতে পারবেন না, সাথে সাথে সেটা পচে যাবে, কারণ ওই বস্তার সেমাইয়ের মধ্যে কোনো প্রকার গ্লুটেন নেই। আসলে আমরা যে সেমাইটা খাই কখনো জানি না যে এটা কিভাবে তৈরি হয়। আজকে আমরা সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখব। রমজানের ভেতরে কিংবা ঈদের আগে আগে সেমাইয়ের একটি চাহিদা বেড়ে যায়, তবে সেই সেমাই যদি হয় হোমমেড তবে কেমন হয়? আমি এই মুহূর্তে আছি রাজধানীর পুরান ঢাকার লালবাগে, যেখানে একজন নারী উদ্যোক্তা তিনি হোমমেড অর্থাৎ বাসায় বসে সেমাই বানান এবং সেই সেমাইয়ের স্বাদটাও অন্যান্য কিংবা বাজারে যে সেমাইগুলো পাওয়া যায় তার থেকে একটু ভিন্ন। আমরা আজকে তার সাথে কথা বলবো এবং এই যে বাসায় বসে তিনি সেমাই বানিয়ে থাকেন, কোন প্রসেসিংয়ে সেই সেমাইগুলো বানিয়ে থাকেন, কতটা হাইজেনিক মেনটেন করেন এবং কেনই বা এই সেমাই বাজারের সেমাই থেকে একটু আলাদা, সে সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। আমার নাম লাকি, আর প্রফেশনালের দিক দিয়ে আমি একজন শেফ এবং ট্রেনার, আর আমি সিজনাল ফুড নিয়ে কাজ করি এবং আমি আমার নিজস্ব একাডেমিতে শিখিয়ে থাকি রান্না, বেকিং, কুকিং সব কিছু। এর আগে আমি জব করতাম, আমি 5 স্টার, 3 স্টার, 4 স্টার ছোট ছোট কিচেনে কাজ করেছি, নিজের প্রতি একটা অভিজ্ঞতা নিয়েছি, ফুড নিয়ে কাজ করেছি, হসপিটালি ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া করেছি। এখন এই দিকটা ভালোবাসার একটা দিক হয়ে গিয়েছে। এই যে বক্স সহ আমরা সেমাইটা দেখতে পাচ্ছি, এটা কি সম্পূর্ণভাবে এখানে বসেই আপনারা প্যাকেজিং করে থাকেন বা প্রসেসিংটা এখানে বসেই হয়ে থাকে? হ্যাঁ, আমাদের পুরো প্রসেসিংটা রমজানে আমি আজকে বিগত 3 বছর যাবত সেমাই নিয়ে কাজ করতেছি আর আলহামদুলিল্লাহ সবই আমার রিপিট কাস্টমার। এই সেমাইটা তিনি বাসায় বসে কিভাবে বানান, অর্থাৎ সেই শুরু থেকে যে প্রসেসিংটা রয়েছে আমরা সেই শুরু থেকেই দেখব যে কতটা হাইজেনিক মেনটেন করে তিনি তার সেমাইটাকে বানিয়ে থাকেন, কিংবা পাশাপাশি আসলে আমরা যে সেমাইটা খাই কখনো জানি না যে এটা কিভাবে তৈরি হয়। আজকে আমরা সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখব। এটা হচ্ছে কি আমাদের মালয়েশিয়ান বাটার। এই বাটারের মধ্যে আমরা ঘি দিয়ে বাটারটাকে আরেকটু নরম করে নিয়েছি। এটাতে চাইলে সয়াবিন তেলও দিয়ে নরম করে নিতে পারি আমরা। সেমাই বানানোর যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এবং এই যে সেমাই বানানোর ময়দাটা আছে সেটি প্রথমে তারা মিক্সিং করেছেন, মিক্সিং করার পরে এখন মূলত পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে গোল গোল করছেন। 8 বার করলে এটি একদম চিকন হয়ে যাবে এবং সেমাইয়ের একটা শেপ চলে আসবে। তো এখন অবধি কটা দিয়েছেন? 7টা দিয়েছেন, অর্থাৎ এরপরে আরেকটা হবে, আরেকটি প্যাচ শেষে পরবর্তীতে নিয়ে যাওয়া হবে ভাজার জন্য। আমি একটা 5 স্টার হোটেলে যখন কাজ করি তখন দেখলাম তারা সেমাই বানাচ্ছে, তো আমি তাদের থেকে শিখেছি। শেখার পরে করোনার মধ্যে আমি সেমাইয়ের ক্লাস দিয়েছি অনলাইনে। ওখানে প্রায় 150 জন নারী উদ্যোক্তা ছিলেন অনলাইনে, খুব সামান্য ফিতে, 350 টাকা ফিতে 150 জন নারী কাজ করে দেখলাম যে পরের বছর তারা সেমাই নিয়ে কাজ করছে, সেল করছে, ইউজ পরিমাণ রিভিউ আমাকে দিচ্ছে যে আপু সেমাই বানিয়েছি, এত সুন্দর হয়েছে, সবাই খেয়ে খুব প্রশংসা করছে। আপনি শিখিয়েছিলেন তাদেরকে? শিখিয়েছিলাম তাদেরকে। আমার অনলাইনে এখনও ক্লাসটা আছে, এখনও অনেক মানুষ অ্যাড হচ্ছে। তো বিগত 3 বছর যাবৎ আমিও সেমাই নিয়ে কাজ করছি, বাসায় তৈরি করছি, সেটাকে অনলাইনে সেল করছি। এই যে বাসায় বসে সেমাই তৈরি করছেন, আমরা দেখতে পাচ্ছি যে আপনার সেমাই বানানোর যে প্রসেসিং সেটি চলছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাসায় বসে সেমাই এবং হচ্ছে বাজারের যে সেমাই, সেটার ভিতরে কোনো পার্থক্য আছে? হোমমেড ফুড অলওয়েজ বেটার হয়, আমরা সবাই জানি, কারণ আমরা হোমমেড ফুড যখন তৈরি করি তখন আমাদের কিন্তু আমরা অর্ডার পাওয়ার, কালকে অর্ডার পেলাম, আজকে আমাদের সব কিছু এনে সেটাকে রেডি করে তারপরে পরশুদিন এটাকে ডেলিভারি করতে হবে। বাট বাজারের সময় আপনারা সবাই জানেন এটা কিন্তু অনেক আগের থেকেই তারা প্রসেস করে রাখে, বা রোজা আসার 1 মাস আগের থেকেই তারা জিনিসটাকে করে রাখেন। হয়তো আপনি নিজেই দেখেন যে 200 গ্রাম সেমাই 30 টাকায় কীভাবে দেয়। প্রশ্নটা থেকে যায় যে হাইজেনিক মেনটেনের পরেই স্বাদের একটি বিষয়, কেন আসলে হোমমেড সেমাই তারা নিবে, বা মানুষ যারা হোমমেড সেমাইগুলো নিতে চায় তারা কেন নিবে? স্বাদের কোনো পার্থক্য বাজারের তুলনায় এখানে বেশি বা কম কোনো কিছু রয়েছে কিনা, অর্থাৎ পার্থক্য আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। বাজারের সেমাইতে দেখা গিয়েছে যে আপনি যখন মুখে দিবেন এটা একটু মুখের উপরে, যখন আপনি খাবেন মুখের উপরে একটু তেল তেল লাগবে। আমাদের এই সেমাইটা সেটা লাগবে না, আমাদের এই সেমাই থেকে মিল্কি একটা ফ্লেভার আসবে, কারণ এটা হচ্ছে মালয়েশিয়ান বাটার। বাজারের সেমাই থেকে এরকম মিল্কি কোনো ফ্লেভার আসবে না, সেটার থেকে তেলের একটা ফ্লেভার আসবে, কারণ সেটা প্রপারলি করা হচ্ছে ডালদা এবং তেল দিয়ে, আমাদের মতো বাটার ইউজ করছে না। দিন শেষে আমাদের মাথায় একটাই থাকে যে ঈদের দিন এটা আমার বাচ্চাও খাবে, তাকেও আমার এটা খাওয়াতে হবে, তো সেটাকে মাথায় রেখে আমি এই কাজটা করি।
যে ঈদের দিন সবাই চায় তার প্রিয়জন আর পরিবারকে নিয়ে ভালো জিনিসটা খেতে, আমিও এটা চাই সব সময়। সেমাইয়ের যে আসল স্বাদ, বাজার থেকে সেমাই খেতে খেতে হয়তো বা মানুষ ভুলেই গেছে আসল সেমাইয়ের স্বাদ কেমন। তো যারা বাসায় বসে সেমাই তৈরি করে থাকে তাদের এই সেমাই খেলে হয়তো বা বোঝা যাবে সেমাইয়ের আসল স্বাদ কেমন। আপু মূলত এর আগে জব করতেন, তিনি প্রফেশনাল একজন শেফ। এখন বর্তমানে তিনি চাকুরি ছেড়ে দিয়ে নিজেই উদ্যোক্তা হয়েছেন, অর্থাৎ এখন বর্তমানে তিনি একজন নারী উদ্যোক্তা। তিনি বাসায় বসেই সেমাই বানাচ্ছেন, তার সাথে আরও একজন হেল্পিং হ্যান্ড আছে যিনি এই সেমাই বানানোর পুরো প্রসেসিংটা প্রস্তুত করবেন। আমরা দেখব যে আসলে শুরু থেকে কিভাবে সেমাই আসলে তৈরি হয়ে থাকে। সেমাই বানানোর দ্বিতীয় ধাপ চলছে, অর্থাৎ প্রথম ধাপে তারা পেঁচিয়ে পেঁচিয়ে যে গোলাকার আকৃতি দিয়েছিলেন সেটি ছিল প্রথম ধাপ। সেটি শেষ হওয়ার পরে দ্বিতীয় ধাপ, অর্থাৎ তারা সেমাই ভাজি করছেন তেলে। দেখছেন যে ভেজে তারা এই যে সেমাইয়ের দ্বিতীয় ধাপের যে প্রস্তুতি সেটি সম্পন্ন করছেন তেলে ভেজে ভেজে। আবার পাশেই একটি টিনের চালার মতো আছে যেখানে তারা সেটি উঠিয়ে রাখছেন। একটু ফাঁকে জানবো, এখান থেকে উঠিয়ে মূলত এখানে রাখা কি রোদে শুকানো নাকি জাস্ট আপাতত রেখে দেয়া? না, এখান থেকে হচ্ছে উঠানো হচ্ছে তেল ঝরে পড়ানোর জন্য, ঝরার জন্য। এখানে কতক্ষণ থাকবে? এখানে 2 ঘন্টা। জি, 2 ঘন্টা থাকলে তেলটা ঝরে যাবে। এখন হচ্ছে ধাপে ধাপে মূলত এই সেমাইগুলোর যে শেপ তৈরি করা হয়েছিল প্রথম ধাপে সেগুলো ভাজা হচ্ছে। ভাজা শেষ হয়ে গেলে আবার পরবর্তী যে ধাপ রয়েছে সেটি তারা শুরু করবেন। সবাই চায় যে পরিবার প্রিয়জনকে নিয়ে ভালো খাবারটা উপভোগ করতে। তো সেই কথা মাথায় রেখে আমি প্রতি বছরই ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইটা নিয়ে কাজ করি। আমরা প্রপারলি মালয়েশিয়ান বাটারটা ইউজ করছি, আমরা হচ্ছে গিয়ে ঘি ইউজ করছি, তারপরে আমরা সয়াবিন তেল ইউজ করছি। এখানে বাজারে কিন্তু এই জিনিসগুলো আপনি পাবেন না। বাজারে কি পাম অয়েল ইউজ করতেছে, পচা ডালদা ইউজ করতেছে, কোরবানি দিয়ে বাসা থেকে যে ডালদাটা উঠানো হয় সেই ডালদাটা ইউজ করতেছে, ময়দা বড় বড় বস্তার যে ময়দা হয় সেটা ইউজ করতেছে। আমাদের এই সেমাইটা 6 মাস যদি আপনি ঘরে ফেলে রাখবেন, সেমাই থেকে কোনো বাজে যে একটা কাইষ্টা দুর্গন্ধ আছে সেটা আসবে না। বাহিরের তুলনায় আমাদের সেমাই অনেকটা হাইজিন ফিল করে তৈরি করা হয়। কারণ হচ্ছে গিয়ে আমরা জানি এটা শুধু একটা সেমাই না, এটা হচ্ছে ঈদের দিনে আমরা আমাদের প্রিয়জন বা পরিবারের সবাইকে নিয়ে ঈদ উদযাপন করার একটা সময়। একে একে আমরা সেমাই বানানোর সর্বশেষ ধাপে চলে এসেছি, অর্থাৎ শুরুতে শেপ বানিয়েছে, তারপরে সেমাই ভাজি করা হয়েছে তেলে। এখন তারা প্যাকেজের কাজ করবেন, অর্থাৎ 3 ধাপে এই সেমাইটি তৈরি করা হয়ে থাকে। আমরা এখন দেখতে পাচ্ছি যে প্যাকেজিং করার আগের যে প্রস্তুতি রয়েছে সেগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। প্যাকেজিং করার জন্য কি কি প্রস্তুতি আছে বা সেমাই বানানোর আর শেষ ধাপে কি কি থাকছে? এখন এটাকে আমরা প্যাকেজিং করে নিব। যেমন এখানে আমাদের ফুড গ্রেডেড বাটি আছে, আমরা এখন এই সেমাইটাকে সুন্দর করে এরকম বক্সের ভিতরে নিয়ে নিব। এখানে প্রায় 1/2 কেজি সেমাই আছে, আর 1/2 কেজি সেমাইতে আমাদের 3টা লাচ্ছার মতো আসে। আচ্ছা, এখন হচ্ছে মূলত সেমাইয়ের প্যাকেজিংয়ের যে কাজ সেটি করা হচ্ছে, এবং এই প্যাকেজিং করার ক্ষেত্রে তারা এক্সট্রা কিছু সুবিধা দিয়ে থাকেন। যেমন এখানে আমরা কাজু বাদাম দেখতে পাচ্ছি, কাঠবাদাম দেখতে পাচ্ছি, এলাচি দেখতে পাচ্ছি, তারপরে কিশমিশ, এরকম বেশ কয়েকটি মশলা জাতীয় এবং বাদাম জাতীয় কিছু পসরাদি রয়েছে যেগুলো তারা এই সেমাইয়ের সাথে দিয়ে দিবেন, যেটি সচরাচর আমরা অন্য কোথাও দেখি না, বা বাজারে যে সেমাইগুলো কিনে থাকি সেখানেও দেয়া হয় না। তারা এক্সট্রা করে সেগুলো দিয়ে দিচ্ছেন যাতে যারা কিনবেন তাদের নতুন করে এই জিনিসগুলো কিনতে না হয়, সহজেই তারা বাসায় বসে তাদের খাবার আগে যে প্রস্তুতি সেটি যাতে সম্পন্ন করতে পারে। সেমাইয়ের জন্য যতটুকু দরকার, যতটুকু দিলে এটা পরিপূর্ণ হবে। আমরা প্যাকেটটা হার্ড রেখেছি। আচ্ছা, মোটামুটিভাবে তাদের প্যাকেজিংয়ের কাজ শেষ পর্যায়ে। বক্সে তারা বক্সিং করে ফেলেছেন। এখন তারা তাদের যে ব্র্যান্ডিং প্যাকেটটি রয়েছে সেটার ভিতরে ভরলেই মূলত তাদের যে সেমাই বানানোর কাজ সেটি পুরোপুরিভাবে সম্পন্ন হয়ে গেল। এই যে প্যাকেটটি আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তাদের ব্র্যান্ডিং প্যাকেট, এবং আজকে যে বাসায় বসে সেমাই বানানো হয়েছে একদম পুরোপুরিভাবে সম্পূর্ণ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি যে আসলে সেমাই কিভাবে তৈরি করা হয় এবং বাসায় বসে কিভাবে তৈরি করা হয়। পাশাপাশি দেখেছেন যে কতটা হাইজেনিক মেনটেন করে মূলত এই সেমাই তারা তৈরি করেছেন। সব শেষ, কিছু বলতে চাচ্ছেন কিনা? না, এখন যাদের যাদের সেমাই দরকার আমাদের শুধু অর্ডার দিবেন, আমরা পৌঁছিয়ে দিব আপনার গন্তব্যে। আর এটা ভাই আপনার জন্য। এটা আমার জন্য।